আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে, নতুন একটি পর্ব নিয়ে। আলোচনা করব বহিঃপিণ্ড নাটকটি থেকে বর্ণনামূলক প্রশ্ন 10 নম্বর নিয়ে। বহিঃপিণ্ড নাটকটির মধ্যে সৈয়দ ওয়ালিউল্লাহ লিখেছেন। আমরা বহিঃপিণ্ড নাটকের এই সম্পূর্ণগুলো আলোচনা করে ফেলি। দেখো, হাতেম আলী শহরে গিয়েছিলেন কেন? দেখো, সৈয়দ ওয়ালিউল্লাহর বহিঃপিণ্ড নাটকের চরিত্র অনুযায়ী হাতেম আলী শহরে গিয়েছিলেন তার জমিদারি রক্ষা করার জন্য প্রয়োজনীয় টাকা ধার করতে। দেখো, হাতেম আলী যে জমিদার, তার জমিদারি নিলামে উঠেছে, সেই টাকা নিলামে উঠেছে। এখন সেইটা রক্ষা করার জন্য প্রচুর পরিমাণে টাকার দরকার। সে কোথাও টাকা না পেয়ে তার শহরে যাচ্ছে ছোটবেলার বন্ধু আনোয়ারের কাছ থেকে টাকা ধার নিতে। কিন্তু তার বন্ধু দেখা যায় কি নাটকের মধ্যে তাকে সেই টাকাটা ধার দেয় না, যার কারণে হাতেম আলী পুরো নাটকটার মধ্যে খুবই চিন্তিত অবস্থায় থাকে যে সে যে টাকা চেয়েছে সেই টাকাটা যথোপযুক্তভাবে পাওয়া যাচ্ছে না। দেখো এখানে তার শহরে যাওয়ার প্রধান কারণগুলো হলো হাতেম আলী রেশমপুরের জমিদারি খাজনা বাকি পড়ার কারণে সূর্যাস্ত আইনে নিলামে উঠেছিল। এই মহাবিপদ থেকে বাঁচতে তিনি তার বাল্যবন্ধু আনোয়ার উদ্দিনের কাছ থেকে টাকা ধার নেওয়ার আশা শহরে এসেছিলেন। তিনি মূলত টাকার জন্য এলেও পরিবারের লোকজনের কাছে তার আসার কারণ হিসেবে চিকিৎসার বাহানা দেখিয়েছিলেন, যাতে জমিদারি হারানোর দুশ্চিন্তা কাউকে না ভাবায়। এটাই হচ্ছে কারণ। ক নাম্বার প্রশ্ন হচ্ছে এটাই কারণ। এবার আমরা হচ্ছে 2 নম্বরে যাই। খ নাম্বার প্রশ্নটা কি বলেছে দেখো, খ নাম্বার প্রশ্নটার মধ্যে আছেটা কি? হাতেম আলী ও হাশেম আলীর চরিত্রে বৈসাদৃশ্য জমিদারের পরিবারের সংকট বহিঃপিণ্ড নাটকে কিভাবে ফুটে তুলেছে। দেখো, হাতেম আলী হচ্ছে জমিদার আর হাশেম আলী হচ্ছে তার ছেলে। আমরা দেখতে পাই তাদের দুজনের মধ্যে এক ধরনের বৈসাদৃশ্য আছে। বৈসাদৃশ্য যা জমিদারের পরিবারের সংকট বহিঃপিণ্ড নাটকে কিভাবে ফুটে উঠেছে সেটা আমরা বিশ্লেষণ করব। একদিকে হাতেম আলী তার জমিদার রক্ষা করার জন্য ছোটবেলার বন্ধুর কাছে টাকা ধার নিতে চায় এবং বহিঃপিণ্ড তাকে অনৈতিক একটা প্রস্তাব দিলেও হাতেম আলী শুরুতে সেদিকে রাজি হয়ে যায়। কিন্তু হাশেম আলী জমিদারের পুত্র হলো, তার জমিদারের প্রতি কোনো লোভ নাই। সে ছাপাখানা দিতে চায়, কাজ করতে চায় এবং শেষে গিয়ে সে কিন্তু তাহেরাকেও বাঁচাতে চেয়েছে। তো দুইজনের মধ্যে এক ধরনের বৈসাদৃশ্য আছে এবং সংকটপূর্ণ দেখাও গেছে। তাও যদি আমরা এটা স্পেসিফিকভাবে বিস্তারিত ব্যাখ্যা করি তাহলে সেটা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো, সৈয়দ ওয়ালিউল্লাহর বহিঃপিণ্ড নাটকে হাতেম আলী ও হাশেম আলীর চরিত্রকে বৈসাদৃশ্য এবং জমিদার পরিবারের সংকট অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নিচের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। হাতেম আলী ও হাশেম আলীর চরিত্র বৈসাদৃশ্য পিতা ও পিতা পুত্রের মধ্যে মূলত অতীত ও বর্তমান এবং অসহায়ত্ব বৃদ্ধের এক চমৎকার বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। হাতেম আলী রেশমপুরের এক ক্ষয়িষ্ণু জমিদার, মানে ক্ষণস্থায়ী জমিদার। ক্ষয়িষ্ণু বলতে ক্ষণস্থায়ী বলে। তিনি ঐতিহ্যের ধারক কিন্তু সময়ের চাপে প্রজর দুস্থ। তিনি একজন ন্যায়নিষ্ঠ মানুষ হলেও তার চরিত্র এক ধরনের অসহায়ত্ব ও নতি স্বীকারের ভার রয়েছে। জমিদারি বাঁচাতে তিনি বন্ধুর কাছে টাকা ধার করতে যান। বহিঃপিণ্ডের প্রস্তাবে তিনি প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত নিজের মানবিক মূল্যবোধ ধরে রাখেন এবং তাহেরাকে বিপদে ঠেলে দিতে চাননি। হাতেম আলীর পুত্র হাশেম আলী আধুনিক মনস্ক, যুক্তিবাদী এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এরপর দেখো এদিকে, তার মধ্যে পিতার মতো অসহায়ত্ব নেই, মানে তার মধ্যে বহিঃপিণ্ডের হাতেম আলীর হাশেমের মধ্যে পিতার মতো অসহায়ত্ব নেই কোনো কারণে, বরং আছে প্রতিবাদী চেতনা। তিনি বহিঃপিণ্ডের ধূর্ততা মানে চালাকি, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন। নাটকের শেষে তিনি সামাজিক প্রথা ভেঙে তাহেরাকে নিয়ে অজানা উদ্দেশ্যে পাড়ি জমান, যা তার সাহসী ও প্রগতিশীল মানসিকতার পরিচয় দিয়েছে। জমিদার পরিবারের সংকট কি কারণে? দেখো, নাটকটিতে জমিদার পরিবারের সংকট মূলত দুটি দিক থেকে উঠে এসেছে। 1973 সালে সূর্যাস্ত আইন অনুযায়ী সময় মতো খাজনা পরিশোধ করতে না পারায় হাতেম আলীর জমিদারি নিলামে ওঠে। এই আর্থিক দৈন্যতা ও আভিজাত্য মানে ক্ষমতার হারানোর ভয় পুরো পরিবারকে অস্থির করে তোলে। হাতেম আলী তার পরিবারকে এই সংকটের কথা প্রথমে জানাতেও সংকুচিত বোধ করেন। আর্থিক সংকট মেটাতে বহিঃপিণ্ড যখন টাকার বিনিময়ে তাহেরাকে দাবি করে, তখন পরিবারের সামনে এক বিরাট নৈতিক পরীক্ষা এসে দাঁড়ায়। একদিকে বংশের মর্যাদা ও জমিদারি রক্ষা, অন্যদিকে আশ্রিত তরুণী তাহেরার জীবন। এই দ্বন্দ্বের জমিদার পরিবার এক গভীর সংকটে নিমজ্জিত হয়। পরিশেষে বলা যায়, হাতেম আলী যেখানে ভেঙে পড়া সামন্ততন্ত্রের প্রতিনিধি, হাশেম আলী সেখানে নতুন দিনের সূর্য, যিনি সংকটের সমাধান খুঁজছেন প্রথা ভাঙার সাহসের মাধ্যমে। আমরা বুঝতে পারলাম হাতেম আলী অসহায়ত্ব, জমির জন্য জমিদারি রক্ষা করার জন্য সে নিজের নৈতিকতা অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা হাশেম আলীকে দেখি সে কোনোভাবেই প্রতিবাদী চিন্তা থেকে তার মনোযোগী সরায় নাই। সে আধুনিক সচেতনতার একটা পুরুষ। সে ছাপাখানা দিতে চায়, কাজ করতে চায়, ধর্মভীরু, তাকে কোনোভাবে দাবিয়ে রাখতে পারে নাই। ইভেন মানে তার বাবার যে জমিদারি, সেই জমিদারিটাও তাকে কোনোভাবে আকৃষ্ট করতে পারে নাই।
সেক্ষেত্রে আমরা বলতে পারি যেভাবেই হোক না কেন হাসিম আলী কোনোভাবেই হাতিম আলীর একই সূত্রে গাঁথা যায় না, দুজনের বৈসাদৃশ্য অনেক, একজন প্রতিবাদী চেতনার আর একজন হচ্ছে ভিন্ন মাত্রার। আচ্ছা, এভাবে হচ্ছে আমরা আমাদের বহিঃপিণ্ড নাটকটির মানে এই পর্বটির মাধ্যমে যতগুলা তোমার হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন ছিল, আমরা সেই বর্ণনামূলক প্রশ্নগুলো আলোচনা করলাম। আমি আবারও বলছি, বহিঃপিণ্ড নাটকটি আমাদের কোনো ধরনের সৃজনশীল এবং কোনো ধরনের এমসিকিউ আসবে না। এখান থেকে শুধুমাত্র বর্ণনামূলক প্রশ্ন থাকবে ক এবং খ। আর এখান থেকে যেহেতু 10 মার্ক আমরা পাচ্ছি সেজন্য অবশ্যই আমাদের ভালো করে এটা পড়তে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।